এভরিওয়ান, তোমাদের সকলকে এমপি ম্যাজিক ম্যাথসে ওয়েলকাম। আজ আমি এসএসসি জিডি স্পেশাল ম্যাথ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমরা ক্লাস 1 দিয়ে শুরু করব। পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ তোমরা প্রতিদিন একটা করে ম্যাথের স্পেশাল ক্লাস পাবে। তাহলে শুরু করছি। যে অঙ্কগুলো করাবো এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখবে। ফার্স্ট কোশ্চেন, এ একটি কাজ 24 দিনে করতে পারে। বি এর কর্মক্ষমতা এর থেকে 60% বেশি। বি কত দিনে কাজটি করতে পারবে? দেখো, বি এর কর্মক্ষমতা এর থেকে 60% বেশি। প্রথমে আমরা এ আর বি এর কর্মক্ষমতার অনুপাত বের করব। কিসের অনুপাত বের করব? কর্মক্ষমতা এর অনুপাতটা বের করব। দেখো কি বলেছে, বি এর কর্মক্ষমতা এর থেকে 60% বেশি। তার মানে এর কর্মক্ষমতা যদি আমি 100 ধরি, তাহলে 100তে কত বেশি? বি 60 বেশি, তাই না? 100তে কত বেশি? 60। তার মানে দাঁড়াচ্ছে 100:160। এবার দেখো 20 দিয়ে যদি ভাগ করি, 5 20 100। 20 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে? 8 20 160। তাহলে কর্মক্ষমতার অনুপাতটা আমরা পেয়ে গেলাম। এবার কিন্তু এখান থেকে আমরা এ আর বি এর প্রয়োজনীয় সময়, মানে কাজটি করতে কত সময় লেগেছে তার অনুপাতটা বের করব। প্রয়োজনীয় সময়ের অনুপাত, প্রয়োজনীয় সময়ের অনুপাত। ঠিক আছে? তো দেখো এখানে কর্মক্ষমতার অনুপাত যেটা পেয়েছো তার ঠিক উল্টো লিখবে। ঠিক আছে? এখানে লিখবে 8 আর এখানে লিখবে 5। ঠিক আছে? যে যত বেশি কর্মক্ষম হবে প্রয়োজনীয় সময় কিন্তু তার কম লাগবে। ঠিক আছে? এই কারণে এটা কিন্তু উল্টে যাবে। এবার দেখো এর সময় লেগেছে কত? 24 দিন। এটার মানে হচ্ছে এ যদি কাজটা করতে 8 দিন সময় নেয়, সেক্ষেত্রে বিটা নিয়েছে হচ্ছে 5 দিন। এর 8 দিন লাগলে বি এর লেগেছে 5 দিন। এবার দেখো এর লেগেছে 24 দিন। তাহলে এখানে আমাদের 24 বানাতে হবে। দেখো 8কে কত দিয়ে গুণ করলে 24 হচ্ছে? 3 দিয়ে গুণ করব, তাহলে 24 হবে। একই রকমভাবে এখানে যা দিয়ে গুণ করেছি 5কেও আমরা তাই দিয়ে গুণ করব। তাহলে দেখো কত হচ্ছে? 24:15। তার মানে এর যদি 24 দিন লাগে তাহলে বি এর লেগেছে হচ্ছে 15 দিন। তো চেয়েছে বি কত দিনে কাজটি করতে পারবে? বি করতে পারবে 15 দিনে। এবার নেক্সট কোশ্চেন, এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে এবং এ ওই কাজ একা 28 দিনে করে। বি ওই কাজ কত দিনে করতে পারবে? দেখো টোটাল কাজটাকে আমরা এক অংশ ধরবো। ঠিক আছে? সম্পূর্ণ কাজটা এক অংশ। তাহলে এ আর বি, মানে এ আর বি দুজনে মিলে, এ আর বি দুজনে মিলে 12 দিনে করছে, 12 দিনে করে কাজটা। তার মানে 12 দিনে করে এক অংশ। ঠিক আছে? তাহলে একদিনে কত করে সেটা বের করব। তাহলে একদিনে কম করবে, তাহলে কি হবে? ভাগ। তাহলে এ আর বি দুজনে মিলে একদিনে করছে এটা। এবার দেখো এ একা ওই কাজ 28 দিনে করে। তাহলে এ একা 28 দিনে করছে বা 28 দিনে করে এক অংশ। ঠিক আছে? এবার এ একা একদিনে কত করছে? কম করবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে? দেখো এ আর বি দুজনে মিলে একদিনে করছে 1/12 অংশ, আর এ একা একদিনে করছে 1/28 অংশ। এবার এটার থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে বি একা একদিনে কত করে সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে? তো বি একা একদিনে করে, আমরা কি করব? এটার থেকে এটা বাদ দেব। 1/12 থেকে 1/28 বাদ দেব। দেখো বাদ দাও, কত দাঁড়াচ্ছে? দেখো লসগু হবে 84, 7 12 84, 3 28 84। এটা দাঁড়াচ্ছে, তার মানে 4/84। কাটো, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 4 অক্ষে 4। তার মানে 1/21 অংশ করছে একদিনে। দেখো বি একা একদিনে করছে 1/21 অংশ। একদিনে যত অংশ করবে দিন সংখ্যা লাগবে তার উল্টো, এটাকে উল্টে দেবে। তার মানে বি এর লাগছে কত দিন? দেখো এটাকে উল্টে দিলে কত হচ্ছে? 21 দিন। 21/1 মানে হচ্ছে 21 দিন। তাহলে বি এর লাগছে 21 দিন। বি নাম্বার অপশনে আছে, বি নাম্বার অপশনটাই কারেক্ট। 40% সিরাপযুক্ত শরবতের সাথে 60% সিরাপযুক্ত শরবত কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ 55% হবে? তো এই ধরনের অঙ্ক তোমরা শর্ট ট্রিক্সে কীভাবে করবে? দেখো প্রথম মিশ্রণ, এটা দ্বিতীয় মিশ্রণ। ঠিক আছে? দ্বিতীয় মিশ্রণ। আর হচ্ছে মাঝখানে লিখবে নতুন মিশ্রণ। এটা প্রথম মিশ্রণ, এটা দ্বিতীয় মিশ্রণ, এটা হচ্ছে নতুন মিশ্রণ। দেখো প্রথম মিশ্রণে সিরাপের পার্সেন্টেজ কত ছিল? 40। এই যে 40% ছিল। এবার দ্বিতীয় শরবতে সিরাপের পার্সেন্টেজ কত ছিল? 60। এবার নতুন মিশ্রণে সিরাপের কত পার্সেন্টেজ হবে? 55। এখানে লিখবে 55। এবার নির্ণয় অনুপাতটা কীভাবে বের করবে? দেখো কি করবে তোমরা, এটার থেকে এটা বাদ দিয়ে এখানে লিখবে। দেখো এটা বড় আছে, তাহলে 60 থেকে তোমরা কি করবে?
55 বাদ দেবে, হলো ইস টু, এবার কি করবে 55 থেকে 40 বাদ দেবে, 55 থেকে 40 বাদ দেবে, ঠিক আছে, যেভাবে বলছি সেভাবে করবে। এটা থেকে এটা বাদ দেবে ইস টু, এটার থেকে এটা বাদ দেবে। এবার কি দাঁড়াচ্ছে দেখো, বিয়োগ করলে 5 ইস টু কত দাঁড়াচ্ছে এখানে দেখো 15, 5 ইস টু কত হচ্ছে 15, ভাগ করো 1:3। তাহলে কি বলেছে যে নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ 55% হবে কি অনুপাতে মেশালে, 1:3 অনুপাতে মেশালেই সিরাপের পরিমাণটা হবে 55%। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? দেখো চৌবাচ্চাটিতে দুটি নল আছে, একটি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হচ্ছে, আরেকটি নল দিয়ে 15 মিনিটে খালি হচ্ছে। খালি চৌবাচ্চা কত সময়ে জলপূর্ণ হবে? কি করবে, এটাকে আর এটাকে গুণ করবে। শর্ট ট্রিক্স বলছি, এই সময়টাকে আর এই সময়টাকে গুণ করবে উপরে। দেখো 10 গুণন 15 করলাম। এবার কি করব, একটা দিয়ে পূর্ণ হচ্ছে আর একটা দিয়ে খালি হচ্ছে, এই কারণে কি হবে, কি করব, এটার থেকে আমরা এটা কি করব, বিয়োগ করব। ঠিক আছে, তাহলে 15 থেকে আমরা কি করব, এই 10টা কি করব, বিয়োগ করব, এত মিনিট। ঠিক আছে, তো এবার দেখো উপরে গুণ করলে 150, নিচে হচ্ছে বিয়োগ করলে কত হচ্ছে 5। এবার কাটলে হচ্ছে 30, তাহলে অ্যান্সার হবে 30 মিনিট। ঠিক আছে, তাহলে জলপূর্ণ হতে সময় লাগবে কত, 30 মিনিট। এবার দেখো এটা দিয়েও পূর্ণ হতো, যদি এটা দিয়েও পূর্ণ হতো তাহলে কিন্তু এখানে প্লাস হতো। ঠিক আছে, অথবা এত মিনিটে খালি হচ্ছে, এত মিনিটে খালি হচ্ছে, দুটোই যদি খালি করতো তাহলে কিন্তু নিচে প্লাস হতো। দুটোই যদি পূর্ণ করে সেক্ষেত্রেও প্লাস, দুটো যদি খালি করতো সেক্ষেত্রেও প্লাস। ঠিক আছে, তাহলে এই শর্ট ট্রিকেই কিন্তু তোমরা বের করতে পারবে এরকম অঙ্ক। ঠিক আছে, নেক্সট। বার্ষিক 12% সরল সুদে কোনো আসল কত বছরে 4 গুণ হবে? দেখো আমরা সরল সুদের অঙ্ক করব এই সূত্রে, I=PTR/100। ঠিক আছে, এবার দেখো আমরা ধরে নিলাম হচ্ছে আসল হচ্ছে 100 টাকা, আসলটা কত 100 টাকা, পি মানে আসল। এবার দেখো কত বছরে 4 গুণ হবে, এই যে 4 গুণ এটা কিন্তু সুদে আসলে, তার মানে সুদে আসলে হচ্ছে কি 4 গুণ মানে এটাকে 4 দিয়ে গুণ করো, সুদে আসলে হচ্ছে 400 টাকা। এবার সুদটা কত, সুদটা কত দেখো, এটা থেকে এটা বাদ দাও, 400 থেকে 100 বাদ দাও, আসলটা বাদ দাও, তার মানে সুদটা কত হচ্ছে 300 টাকা। এবার দেখো আর এর মানটা, সুদের হারটা দেওয়া আছে 12%, মানে R=12। এবার দেখো পি এর মান জানা আছে, তারপর আই এর মান জানা আছে, আর এর মান জানা আছে, এই যে বসিয়ে দাও, টি এর মানটা পেয়ে যাবে। দেখো P=100, আই কত, আই হচ্ছে 300, পি এর মান কত 100, টি এর মান জানি না থাকলো। এবার আর এর মান কত দেওয়া আছে 12, নিচে হচ্ছে 100, হলো। এবার এই 100 কেটে দিলাম। এবার এখানে আছে টি এর মান বের করব, 12টা গুণ আছে, 12টাকে যদি এই পাশে নিয়ে আসি 12টা কী হবে, ভাগ হবে, গুণ থাকলে ভাগ হচ্ছে। এবার দেখো 3 দিয়ে কাটলে 3 100 300, 3 4 12, 3 100 300, 3 4 12। এবার 4 দিয়ে এটাকে কাটা যাচ্ছে, 4 25 100, তার মানে T=25 মানে 25 বছর। টি এর মানটা যত বের হবে তত বছর। ঠিক আছে, তার মানে 4 গুণ হবে 25 বছরে। নেক্সট অঙ্ক। এ এবং বি যথাক্রমে একটি কাজ 12 দিনে ও 10 দিনে করতে পারে। এ কাজটি শুরু করলো, যদি তারা একদিন অন্তর কাজটি করতে থাকে তবে কতদিনে কাজটি শেষ হবে? দেখো এ 12 দিনে কাজটি করতে পারে, বি 10 দিনে কাজটি করতে পারে। এবার এ কাজটা শুরু করছে, ঠিক আছে, তারপরের দিন আবার কে করবে, বি, অল্টারনেট সিস্টেম, ও করছে তারপরের দিন ও করবে, আবার এ করবে, তারপরে আবার বি করবে, আবার এ করবে, এ বি করবে, এইভাবে কিন্তু কাজটা করবে। ঠিক আছে, তো বলেছে কতদিনে কাজটি শেষ হবে। এবার দেখো এ 12 দিনে কিন্তু কাজটা করে, তার মানে এ 12 দিনে কাজটি করে, মানে 12 দিনে করে হচ্ছে টোটাল কাজটাকে এক অংশ ধরবো, তাহলে 12 দিনে করছে কত, এক অংশ। একদিনে করবে কত, কম করবে, 1/12 অংশ, এটা করছে। ঠিক আছে, আর বি দেখো কি বলেছে, বি কত 10 দিনে করে, তার মানে বি 10 দিনে করে কি এক অংশ। ঠিক আছে, বি 10 দিনে করে এক অংশ, একদিনে করবে কত, কম করবে, ভাগ হবে, 1/10 অংশ। এবার দেখো তারা কিন্তু একসাথে কাজ করছে না, ও স্টার্ট করছে তারপর দিন ও করছে। দেখো প্রতি 2 দিনে, ও প্রথম দিন করছে দ্বিতীয় দিন করছে, ঠিক আছে, ও একদিন করছে, তার মানে প্রতি 2 দিন কাজের পরিমাণটা কিন্তু সমান থাকছে, প্রতি 2 দিন কাজের পরিমাণটা কিন্তু সমান থাকছে। এই কারণে আমরা কি করব, 2 দিনে এ, তারপর দিন কে করছে
বি করছে, এ করছে প্রথম দিন, তারপর দিন বি করছে, তার মানে 2 দিনে করবে, ঠিক আছে। এ করবে প্রথম দিন এটা, এ স্টার্ট করছে, নেক্সট দিন করবে বি এটা, তাহলে 2 দিনে করবে এত অংশ, ঠিক আছে। এবার লসাগু করলে কত হচ্ছে দেখো, 12 আর 10 লসাগু করলে কত হচ্ছে, 60 হচ্ছে, 60, 5 12 60, 6 10 60, ঠিক আছে। তার মানে করছে কত, 11/60 অংশ এটা করছে। এ আর বি দেখো 2 দিনে করছে কিন্তু এটা। এবার কাজটা তো তাকে শেষ করতে হবে। এবার আমরা এটার সাথে এমন কিছু গুণ করব, গুণ করে এটাকে এক অংশ বানানোর চেষ্টা করব বা কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করব। যেমন দেখো এখানে উপরে 11 আছে, এখানে যদি 60 চলে আসে তাহলে কিন্তু 60 ভাগ করলে কিন্তু 1 চলে আসবে, মানে এক অংশ হয়ে যাবে। তো এবার দেখো এখানে 6 দিয়ে গুণ করলে কিন্তু 66 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হচ্ছে না। তো এবার আমরা যদি এটাকে 5 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 10 দিন, কত হচ্ছে 10 দিন, তাহলে 10 দিনে করবে কত, এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, এখানে যেহেতু 5 দিয়ে গুণ করেছো তাহলে এখানেও তুমি কি করবে, 5 দিয়ে গুণ করবে। 5 দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখো, 5 দিয়ে গুণ করলে তুমি যদি কেটে দাও কত হচ্ছে, 11/12 অংশ হচ্ছে, তাই না। তার মানে এক অংশ থেকে সামান্য কম। এই যে বাকিটা দেখো 10 দিনে কিন্তু এত অংশ করা হয়ে গেছে। এবার বাকিটা আমরা বের করব, একের থেকে এটা বাদ দেবো, একের থেকে এটা বাদ দেবো, বাকি থাকছে কত, 12, 12 থেকে 11 গেলে 1/12 অংশ। এই বাকিটা তুমি ভাবো দেখো, 2 দিন 2 দিন 2 দিন 2 দিন 2 দিন, মানে এইভাবে 10 দিন এত অংশ কাজ হয়ে গেছে 10 দিনে, ঠিক আছে। তো বাকি কাজটা কে করবে, এ দিয়ে শুরু হলে কিন্তু বিতে গিয়ে শেষ হয়েছে। এবার বাকি কাজটা কিন্তু আবার কে করবে, এ করবে। কে করবে বাকি কাজটা, এ করবে। এবার দেখো এ 1/12 অংশ করে কত দিনে, একদিনে করে না। তো এই কাজটা এর করতে সময় লাগবে হচ্ছে 1 দিন, এর করতে কত সময় লাগবে, 1 দিন। তার মানে এখানে লাগছে 10 দিন আর এখানে লাগছে 1 দিন, তাহলে অ্যান্সারটা হবে 11 দিন, ঠিক আছে। এইভাবে করবে। যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।